বাংলাদেশের বাবারা 90% স্বার্থপর। মরুর মুখে বেলা পয়সা যাইতেছে, এক গ্লাস পানি খাবে না, 1 রিয়াল। কি করবে? টাকাটা পাঠাই দিত না খাইয়া। আপনি জমি রাখলে ওই ছেলের নামেই রাখতে হবে। আপনি এখন 7 ভাইয়ের নামে রাখতেছেন যে ফাইজলামি পাইছেন মিয়া। দাড়ি রাখছে বেটা, কপালে দাগ পুড়ে গেছে বেটা, ইনসাফ নাই। মিয়া আপনার নামে জমি রাখেন কেন? আপনার একটা ছেলে আফ্রিকার জঙ্গলে পড়ে রয়েছে, এই বেটা মশার কামড় খাইয়া ডাকাতে কতগুলো আফ্রিকায় যারা থাকে বেশিরভাগ ডাকাতের ভয় থাকে। কথা কয় না কে? এত রক্তবাণী করে হিমশীতল রক্ত নিয়ে আপনার জন্য টাকা পাঠাইছে, কইছেন জমি আছে, পাশের জমিটা না রাখলে হয় না বাবা, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওই ছেলে টাকা পাঠাইছে, ওই টাকায় অন্য কারো একটা অংশ নাই। আপনি আপনার নামে জমি রাখছেন, আপনি যেই দিন থাকবে না আপনার 6 ছেলে মেয়ে ওই জমির ভাগী হবে। কেন কেন হবে? ওটা একজনের টাকা, একজনের জন্য বাজেট। আল্লাহর কসম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ বলছে সবার আগে তুমি ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। আপনি তো বেইনসাফি বাবা। ছেলেরে পাঠাইয়ে খালি ফিরিস্তি দেয়, ফিরিস লাগবে, ওইটার পরীক্ষার ফি লাগবে, তোর মা খালি কাশে, ডাক্তার দেখান লাগবে, রোগ মোটে ছাড়ে না। একবার বউরে দেয়, একবার মায়েরে দেয়, 6 বছর পরে দেশে আসে, পুঁতি নিয়ে হাঁটে, কিচ্ছু নাই তো। এগুলো আহাম্মক পোলা পানিগুলো। কুয়াংফুসাকুম মানে কি? নিজের স্বার্থপর হয়। আপনি আপনারটা দেখবেন, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। নিজে দয়া করো, নিজের প্রতি নিজে দয়া করো। আল্লাহ যাদের মাধ্যমে তোমারে দয়া করে তাদের উপরে দয়া করো। ইসলাম আগে নিজের দিকে তাকাতে বলে, আগে নিজে বাঁচো, তারপরে সবাইরে বাঁচাও। আপনার বাপ মা হক তারে দিবেন, ভাই বোন হক তারে দিবেন, আপনার স্ত্রী আপনার অধিকার তারে দিবেন। আপনি আপনার হকটা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আপনার অংশকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ কয় না কা? এটা কার কথা? কার কথা? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াত নাজিল হয়েছে কারুনের উপলক্ষে। কারুনের মতো সম্পদ আপনার আসেনি? কথা কয় না? কারুনের এত অঢেল সম্পদ, তারপর আল্লাহ কারুনের তোমার হক তুমি বুঝে নিও, তারপরে যে আল্লাহ দিছে তার হকটা আদায় করি। আগে নিজেরটা বুঝে নিও, তুমি তোমার অংশ ভুলে যায় না। তা আপনি কপালে পড়বেন না, সরিষার তেল দিয়ে পেঁয়াজের রস দিয়ে আপনার কান্দা লাগবে। আপনি আপনার প্রতি বেইনসাফি করছেন। বোন নামে অ্যাকাউন্ট করে যান, আপনার পাগল ছাগল করে যান। বেশি বললে যেবারে খাওয়াইছে এই বিডি আবার গাইল যাবে। নাই তো সমতা করতে হবে না। কথা কি বুঝতেছেন নি? আরে আগে খেয়ালে আসলে এই ওয়াজ এই জায়গায় করতাম না। শেষ পর্যন্ত মহিলার অভিশাপ দিয়ে শেষ করবে। আগে হচ্ছে ভালো ছিল, কোন জায়গার থেকে আনছে শেষে এটা আমাকেও না। মা জননী আপনার অ্যাকাউন্ট করবে, কিন্তু আপনার নামে সব দেওয়া উচিত হবে না। আপনি কোনদিন উড়াল মারেন না কোনদিন ইন্নালিল্লাহ হন, ঠিক নেই। কি তার জন্য খরপোশ ওয়াজিব, ওইটুকু দিতে হবে। তাহলে হাত খোলা দিও না, তোমার যা দরকার বাপের বাড়ি নিয়ে যাও, উনি পুরো দুনিয়া চাবে। লিমিট দিয়ে দিবেন, 5,000-এর ভিতরে তোমার চালাও, লিমিট দিয়ে দিবেন। আপনার আয় অনুযায়ী ব্যয় করেন। 20,000 দিলাম, এই 20,000-এর ভিতরে ছেলের পড়া, তোমার যত্ন আত্মি নেওয়া, মেহমান খাওয়ানো, ঘর চালানো, এটা নিয়ে আমার কোনো দাবি নেই। আমি কোনো জিজ্ঞেস করতে চাইবো না যে কি লাগবে। 1 টাকা বেশি চাওয়া যাবে। এইটা যে বেটা করতে পারছে ওইটা মানুষ, আরগুলো হলো ভেড়া 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 ভেড়া। মুরব্বীরা রাগ করতেছেন তো? বলাই টাকা পয়সা দিতে জাত মারিয়া গেলেন না? বলছি বাপ মায়েরও দিবা, তবে অতিরিক্ত না। আর বাপ যদি খালি ভাইয়ের কথা বলে, বোনের কথা বলে, ওই টাকা বন্ধ করে দিবে। সৌদি আরব থাকে, কুয়েতে থাকে, চাকরি করে, ধাক্কায় ধাক্কায় 2 দিন পরে জেলের ভয়, পুলিশের ভয়, লুকিয়ে থাকে গর্তের মধ্যে। এত ওর ভাই একটা হোন্ডা চায়, পয়সা তেলের পয়সা দিবে কি? এই হোন্ডা নিয়া, যে কোনো হোন্ডা পছন্দ না বাইরে। হোন্ডার দাম 2 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা। হোন্ডা নিয়ে 1 গিয়ার মারে, 1 পিকআপে গাড়ি নিচ্ছে।
বিশ্বাস করেন আমার এই দুই চোখে 1000-এর উপরে হোন্ডা অ্যাক্সিডেন্টে মৃত্যু লাশ দেখেছি। মিয়া বেকার একটা বুড়ো ভাম বানাই রাখছেন, ওর পানের দোকানে বসাই দেন না কেন? আপনি একজন আর টাকায় পুরো বংশ চালাচ্ছেন, আর একটা খাসি হয়ে রয়েছে, এটার কোনো চাকরি দেয় না, কয় চাকরি নাই, তো চাকরি নাই কে কর্মচারী বানান। আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যে উপার্জন করে খাইছে আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ, কর্মচারীতে দিয়ে দেন। উনি নবাব ফুলবাবু উনি ওইটা যা করে না, বিদেশ ছাড়া যায় না, বড় দোকান ছাড়া বসে না, আরে বাবা ফুটা নিতে আসতে না খাইয়ে থাক, যা যা। যারা এই টাইপের আছেন আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো। কাদাই করেন যান। আজকে আমরা অনেকে পীর সাহেবের কাছে যাই, অনেকে তাবলীগ করি, অনেকে জামাত ইসলাম করি, ইসলামী দলের সাথে জীবন লাগাই, শহীদ দল লাগে কাজ করি, অথচ বাপ খুশি না, মা খুশি না, ভাই না, বোন না। রাগ করতেছেন তো? লাভ নাই, আমল চেঞ্জ করবো, আমরা সব জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। এই আপনাদের মাহফিল করে আমি বিশাল বাড়ি বানাবো ওই চিন্তা নাই। আমার বেতন আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। আমার গাড়ি না লাগলে আমি যেদিন আমি গাড়ি কিনি নাই ওদিন আমি মাহফিলে গেলে অনেকের টাকা দিয়ে দিছি, অত মাহফিলে পয়সাও নেই না। এখন গাড়ি ড্রাইভার খরচা বেশি, বাধ্য। কিন্তু আমি কোনোদিন বলি না নাও দেও, কোনোদিন বলি না। কারণ আল্লাহর কোরআন বলেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওদের কথা মানো, ওদের অনুসরণ করো যারা দিনের কাজ করে কিন্তু কোনো প্রতিদান চায় না। ওহুম মুহতাদুন। আমার আল্লাহর কোরআন বলছে এই মানুষগুলোর সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাইরে কান্দাইয়া, বোনের কান্দাইয়া, বাপ মায়ের চোখের পানি ছড়াইয়া, বউয়ের অভিশাপ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য একজন ইমানদার নরম হয়ে চলবে। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর যারা প্রিয় গোলাম তারা নত হয়ে চলবে, এটা আমার আল্লাহর দাবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শিক্ষার গৌরব দেখায় লাভ নাই, ধনের অহংকার দেখায় লাভ নাই, মাস্তানি প্রভাব দেখায় লাভ নাই, নেতৃত্বের ভাব দেখায় লাভ নাই। যার সামনে 3.5 হাত কবর, 5 টুকরা 3 টুকরা কাপড়, যার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, যার সামনে একা, নীরব, নিথর, নিস্তব্ধ। গতকালকে গাজীপুরে মাহফিলে গিয়েছিলাম। আওয়ামী লীগের নেতা ছিলেন সভাপতি সাহেব, এত ভালোবাসতেন আমারে। আপনি কিন্তু আগামীবার আসবেন, আপনি আসলে আমি সভাপতি আবারও থাকবো। খুবই ভালোবাসতেন লোকটা। গতবার তার বাড়ি দাওয়াত খেতে হয়েছে, কিন্তু লোকটা নাই, গেছে কই? কত বিশাল বাড়ি, কত সুন্দর বাড়ি, মনে হয় পৃথিবীর দামি দামি জায়গা থেকে দামি দামি জিনিসগুলো এনে সাজিয়েছে। সারা রাত ধরে কত আইটেমের বাতি জ্বলে, এত শান শওকতের বাড়ি, নিথর, নিস্তব্ধ, নীরব জায়গায় তিনি ঘুমিয়ে আছেন। বাতির নিচে অন্ধকার। ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে একা বের হইছিলা, একা তুমি কবরে যাবা, এটাই আল্লাহর ফয়সালা, ঠিক না? এই কবর পথের যাত্রী মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম
بأحسن ما كانوا يعملون তুমি যদি আমল ভালো করো আমি তোমার দুনিয়ার জীবনটা পবিত্র বানাই দেব সুবহানাল্লাহ কি বানাবে কথা কোন চেহারার ভিতরে মায়া থাকবে ছায়া থাকবে কোমলতা থাকবে উগ্র মানুষ জান্নাতের জন্য অহংকারী জান্নাতের জন্য মিথ্যুক নিন্দুক গীবতকারী জান্নাতের জন্য না জান্নাতের মানুষগুলো আলাদাই জান্নাতের স্বভাবগুলো আলাদাই কারণ এটা সরাসরি আল্লাহর ভালোবাসার আওতায় চলে আসছে সুবহানাল্লাহ একটু জোরে কর না ভাই আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে অমুককে আমি ভালোবাসি সুবহানাল্লাহ কোন জিবরাইল আমিন तमाम আসমানের ফেরেশতাদের জানায় দেন আমার আল্লাহ মুখে ভালোবাসে সেই ফেরেশতারা तमाम জমিনের যত ফেরেশতা আছে জানায় দেন আমার আল্লাহ মুখে ভালোবাসে তোমরাও তারে ভালোবাসো ওই মানুষটা গ্রাম থেকে শহরে শহর থেকে নগর নগর থেকে রাজধানী সব জায়গায় ছড়িয়ে যায় মানুষের মুখে মুখে লটে যায় লোকটা ভালো হয়তো সে ছোট্ট চাকরি করে তাও ভালো কর্মচারী তাও ভালো বেকার তাও ভালো বিচারক তাও ভালো রিক্সা চালায় তাও ভালো এই লোকটার জনে জনে নামটা উঠে যায় সে ভালো আল্লাহ কই ভালো এই যে ভালো ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতাও ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন তোমার জিন্দেগি আমি আল্লাহ পবিত্র করব এটা আমার দুনিয়ার দায়িত্ব সুবহানাল্লাহ কও ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গোলাম ওই দিন তোমার জন্য কি সুন্দর নিয়ামত রাখছি তুমি টের পাও নাই দুনিয়ায় যে ভালো ছিলা হারাম খাও নাই মিথ্যা পথে চলো নাই অন্যায় কাজ করো নাই কাউরে ঠকাও নাই জাল জালিয়াতি করো নাই প্রভাব খাটাও নাই আমি আল্লাহ কিয়ামতের দিন যতই বিভীষিকাময় হোক না কেন তোমারে ডাক দেব ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون কত প্রেরণার আয়াত ইমানদাররা যদি এই আয়াতগুলো অর্থ সহ পড়তেন এই আয়াত পড়ার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন আল্লাহ কয় কি একদিকে কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা দলে 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 কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফালা তাসমাউ ইল্লা হামসা মানুষগুলো শুধু ফিসফিস করবে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই ইয়া নফসি করবে নবীরা পাগল পারা হয়ে যাবে নবীরা সাধারণ মানুষ তো থাকবে উলঙ্গ এমন একটা বিভীষিকাময় অবস্থান নারী যে পুরুষের দিকে তাকাবে পুরুষ যে নারীর দিকে তাকাবে সেই চিন্তা পর্যন্ত ভুলে যাবে কি হবে আমার কি হবে আমার কি হবে আমার বান্দার এই পেরেশানি দেখে আমার আল্লাহ ডাক দিবেন ইয়া ইবাদি
লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। হে গোলাম, ভয় করিস না, টেনশন নাই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। দাউ দাউ করে আগুনের সামনে আল্লাহ বলছে তোর ভয় নাই। জাহান্নাম ডাকছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আয় তুই আয় 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 আয়, আল্লাহর হুকুম মানো না, আয় ঢোক আমার ভিতরে আয়। তাকাদু তামাইয়া সুমিনাল গায়জ, শুধু ফোঁস করতে থাকবে, শুধু উতলাতে থাকবে আর ডাক দিতে থাকবে আয় না। কত বড় মাস্তান তুই, আয় আয়। বিভীষিকা ভয়, যুবক মানুষ বুড়া হয়ে যাবে এই ভয়ের ঠেলায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক মানুষ বুড়া হয়ে যাবে, যুবক মানুষ বুড়া হয়ে যাবে। অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে। জাহান্নাম ডাকবে, ফেরেশতারা ডাকবে, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কইয়া ইবাদি গোলাম লা খাউফুন আলাইকুমুল ইয়াওম। আজকের দিন যতই কঠিন, যতই ভয়াবহ হোক, তোর জন্য কোনো ভয় নাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি যেই দিন দয়া পরবশ হয়ে তোমার বান্দাদের নির্ভয়ে দান করবা, সেই দিন এই মাহফিলে আমরা যারা আছি, তোমার যে বান্দাবান্দি বাড়িতে বসে কান খাড়া করে শুনছে, তুমি আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে আমাদের ডাক দিয়ে মাফ করে দিও। সবাই বলে না আমি। কত স্বাদের ডাক, আমার গোলাম, তোর ভয় কেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগিতে তুই আমার কোরআন মেনেছিস, আমি যা বলছি তাই তো মাথা পেতে নিয়েছিস। তোর ভিতরে কোনো উগ্রতা ছিল না, তোর ভিতরে কোনো গৌরব ছিল না, অহংকার ছিল না, আমি এই করবো, আমি সেই করবো, আমি অমুকের বেটা, আমি অমুক দল করি, ছিল না। তোর ভিতরে ছিল বিনয়, ছিল আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কবীর ওয়া আসিররু ক্বাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহরে দেখো নাই, কিন্তু আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে, আছে না? মন চাই একটু তাকায়, আল্লাহ কয় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে মুমিন, চোখটারে নামাও। সুবহানাল্লাহ। মন চায় সুদ খাই, লা তাকুলুর রিবা, সুদ খাইস না। মন চায় জেনা করি, লা তাকরাবুজ জিনা, জেনা করিস না। মন চায় অসৎ কামাই করি, আল্লাহ কয় না না না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আর একজনের সম্পদ খাই, আল্লাহ কয় খাইস না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا। জোরে একবার বলেন আল্লাহু আকবার। জাহান্নাম ফাঁদ পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য, জাহান্নাম ফাঁদ পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য। বিদ্রোহী হইও না। পর্দা করতে বলছে করো মাগো, নামাজ পড়তে বলছে নামাজ পড়ো, যাকাত ফরজ হয়েছে যাকাত দাও, হজ ফরজ হয়েছে হজ করো। জিন্দিগিতে যতক্ষণ সময় আছে আল্লাহর বিধান অনুযায়ী কাটাইয়া দাও, রাসূলের আদর্শ নিয়ে কাটাইয়া দাও, ইসলামী তরিকায় কাটাইয়া দাও। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম
তোমার জন্য কোনো ভয় হবে না। ওয়ালা আনতুম তাহজানুন, কোনো দুশ্চিন্তাও তোমার থাকবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, পুরো জিন্দেগি তুমি এই আয়াতগুলোর উপর ঈমান রেখে কাটিয়েছো। ওয়া কানু মুসলিমিন, আর তুমি আমার অনুগত ছিলা। আমি যা বলছি ঘাটতার আমি করো নাই। তুমি একবার বলো নাই আমি নামাজ পড়তে পারবো না। তুমি একবার বলো নাই আমি ইসলামের পথে চলতে পারবো না। তুমি একবার বলো নাই আমি মদ ছাড়তে পারবো না। তুমি একবার বলো নাই আমি হারাম পথে ছাড়াবো না। তুমি একবার বলো না আমি অন্যায় ছাড়বো না। আমি যখন যা, যে অবস্থায় যা, যেদিন যা, যখন যে দিন যা দাবি করেছি, আমার দাবির কাছে তুমি সারেন্ডার করেছো। সামিউনা, পড়েন সবাই, সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবার পড়েন সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, তোমার কথা শুনলাম, মেনে নিলাম। গুফরানাকা মানে মাফ কর। আমি তো না বুঝে নবীর কল্লা কাটতে আসছি। আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমি নবীর মাথায় লোহা ঢুকাইছি, নবীর দাঁত ভেঙে দিয়েছি। আমি আবু জেহেলের পুত্র ইকরামা, বাবার সাথে ষড়যন্ত্র করে নবীকে আমি দেড়ছাড়া করেছি। আমি পাপের পাপী, আমি অপরাধী। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার তো যাওয়ার কোনো ঠিকানা নাই, তোমার কাছে আসতেছি। আমার মাফসাফ করে তারপরে আল্লাহ নিয়ে যাও, আমারে তুমি কবুল করো। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা বিমা আনতুম ওয়া আজওয়াজুকুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যেহেতু আমার কথা অনুযায়ী আমল করছো, তুমি তোমার বউকে নিয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়া সোজা জান্নাতে ঢুকে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনের যাযাগুলো পরকালে দিয়ে দেব। তুমি তোমার বউরে নিয়া সোজা জান্নাতে চলে যাও। জোরে একবার কোন আল্লাহু আকবার। কারে নিয়া? খুশি হয় না? খুশি হন না তো বুঝতেই পারছি, গলার আওয়াজে তো বুঝা যায়। আবারও ওই অলক্ষী মহিলারে নিয়া জান্নাতে কেমনে কাটাবো হুজুর? আপনি কি করেন? দুনিয়ার জীবন ঝালাপালা করে দিছে। আপনার যে বউ আল্লাহ দিছে নি একাধটা, ওইটা আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। আরে কয় না রে, কইলেন না তো? বুঝছি, কিলেই তো ওস্তাদ, কামের ঠেলায় ওস্তাদ। আপনার বউর সাথে আপনার কি হবে? খুশি হন নাই তো? খুশি হয় বুড়ারা খুশি হয়। জুয়ান খালি চোখ এদিক যায় ওদিক যায় সেদিক যায়, ধমক দেয়, ওইটাই ভালো ছিল, তোরা এনে ভুল করছে। আরে কান্দে জিন্দেগি কাটাই দেয়। ধমক দিয়েন না। ফাত্তাকুল্লাহ ফিন্নিসা। স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহরে ভয় করবেন। জোরে একবার কোন সুবহান। কারে ভয় করবেন? আদরে, যত্নে, ভালোবাসায়, স্নেহ, মমতায়, সোহাগে পাগল বানায় ফেলাবে। পরকীয়া দৌড়ায় কেন? তোমার সমস্যা কি? টাইম দাও ভাই। হাসি মুখে একটা কথা কও। ভাবির সাথে হাসতে হাসতে একেবারে পেটে খিল দিয়ে যায়, বউর দিকে আসলে চেহারাটা চামচিকার মতো। অথচ নবীজি
বউরে দেখলে সবার আগে কি করতেন? হাসি। সুবহানাল্লাহ কয় না? ঘরে ঢুকলে কি করতেন? ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। জোরে একবার কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের আয়াত। ঘরে ঢুকলে সালাম দেননি? ওই কয়েকজন আর কি দিবেন? ঘরে ঢুকলে কি শয়তানরে দরজার বাইরে রাখে এবার বিসমিল্লাহ করে ঘরে ঢুকছেন। এখন শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা। সালাম না দিলে আপনার সাথে সাথে মিস্টার ইবলিস আছে, আসার পরে ক্লিক মারে, কয় এখনো বসে রয়েছে, পাওয়ার দেখা। তোর মা কই? শুরু হয়েছে। ভোরবেলা বসে গেছি দাওটা ওই জায়গায়, এখনো রয়েছে তোরে আজকা 1 কিলো মেডিকেল। কে ঢুকছে সাথে? আর সালাম দিয়ে ঢুকলে শয়তান কই? দরজার। এখন শুধু থাকবে কি? শান্তি। এই জন্য সালামের উত্তরই হলো শান্তি, অর্থই হলো শান্তি। সুবহানাল্লাহ। বউরে ভালোবাসবেন, পরামর্শ করবেন, হৃদয় দিবেন, হৃদয় নিবেন, উজাড় করবেন। চাইবে যা ভাবতেও পারবে না তার চেয়ে বেশি দিবেন। আর বাসর রাত তো কাটাই দিচ্ছে। যুবকরা শোনো, বউরে আগেই বাবা সিদ্ধান্ত নিয়ে নিবা, আমার মা জান্নাত, তুমি আমার, তুমিও জান্নাত। হিংসা চলবে না। বাসরাইতে কিচ্ছা কয়, যৌবনকালে 2-3 জন আইছিল ভ্রমর, তাকাইছে গেছে, কত কি তুমি ভাগ্যে ছিল তাই আসছো, আর কি করা, এটা নিয়ে সুখে থাকা লাগে। এবার এটার কি বাসের ঘর কর? ওইটা হলো প্ল্যান, পরিকল্পনা, ভবিষ্যৎ জিন্দিগি জান্নাতের জন্য কি করা লাগবে। আমি খুব কম বাড়িয়ে পেয়েছি যে পুরুষ এই কথা বলে, অনেক কথা বলে, ধন আছে কিনা, সম্পদ আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা। রাসূল যে 4টে কথা বলছে, 4টে খোঁজ নাই, কিন্তু মূল কথাটা বলে না। মেয়ে দেখার সময় তো আপনার বলা উচিত ছিল, আমার বাপ মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে, এই আমার মা জান্নাতি মানুষ, নিয়ত করছি মাকে নিয়ে জান্নাতে যাব, মায়ের সেবা করে জান্নাতে। আমি ওইরকম একটা মেয়ে খুঁজতেছি বউ হিসাবে, যে বাপ মায়ের সাথে ভাই বোনের সাথে মিলেমিশে সংসারটা জান্নাতি বানাই। আপনারে দেখে পছন্দ হয়েছে, যদি রাজি হন তাইলে আমি চেষ্টা করবো আপনাকে সুখী করার। বাস প্রথম দিনে ফাইনাল করে আসছেন যে আমার মা সবার আগে, আমার ভাই সবার আগে, আমার বোন সবার আগে। বিয়ে করে পার্কে গিয়ে, বিয়ে করে ফেসবুক দিয়ে, এটা বলার টাইম আছে নাই। বিয়ে করে কলেজের সামনে গিয়ে টাঙ্কি মেরে বাসের মধ্যে বসে, ওই সায়দাবাদ পরিচয় হয়েছে, এইখানে নামার আগে কাজীরে খবর দেয়, হয়ে গেছে পছন্দ। এইরকম একটা মাইয়া খুঁজতেছে। এইগুলো হইলে গোলালু পাবেন, গোলাল কানতে কানতে জিন্দিগি পার হয়ে যায়। বিয়ে হলো একটা পরিকল্পনা। এগুলো সব হলো জান্নাতু আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি ঈমানদার, আপনার বউ ঈমানদার, আপনার সন্তান ঈমানদার, সবগুলো জান্নাত। সবগুলো কি কথা কয় না? সবগুলো কি? তাহলে সে জান্নাতি হওয়ার জন্য যে টিপস, সেগুলো দিতে হয় বাসের ঘরে। বাসর বললাম, এইসব না করিয়া যত উল্টা পাল্টা করিয়া এখন ফান্দে পড়িয়া কান্দে, এখন ওদিক চোখ যায়, সেদিকে চোখ যায়। বিদেশে বসে, বিদেশে থাকলে মায় ফোন দেয়, ওদিকে বউ ফোন দেয়, দুইজনের জানে ঝালাপালা হয়ে যায়। আর ছেলেরা খুব সহজ সরল, বউর নামে অ্যাকাউন্ট করে, কয়দিন এসে বউও নাই, টাকাও নাই, আমিও নাই, আমও নাই, ছালাও নাই। জন্মদাত্রী মায়ের যে বিশ্বাস করে না, গর্ভধারিণী মা যে সারা জীবন কষ্ট করে মানুষ করছে, বাপের বিশ্বাস করে না। ওটা খুব পুরুষও না, ছেলেও না, ওটা মানুষই না। আপনি আপনার বাপের নামে 6,000 টাকার একটা অ্যাকাউন্ট করে যান, বাবা 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে, বউরে যেহেতু খরপোশ দিবেন ওয়াজিব, 5,000 টাকা তার, আরটা আপনার অ্যাকাউন্ট। বুঝেন না? আবার বিদেশ যাইয়া ফেরত আসার সময় মনে করি কোনোদিন কেওয়াজ হবে না। বউরে কয় মার কাছ থেকে নাও, বাজে গন্ডগোল। মায়ের কয় বউর কাছ থেকে নাও, বাচ্চা গন্ডগোল। হ্যাঁ, তোরে আমি পেটে রাখছি বউর কাছ থেকে খাওয়ার জন্য। আর উনি কি কয়? বিয়ে করছো আমারে নেব মার কাছ থেকে, আয় করে কে? মায়। ও বুড়ি না মারলে আর ঘরে শান্তি নাই। এই বাজলো কেন? ওটা আপনারা পুরুষ না মেয়ে? পুরুষ হইলে বুদ্ধি খাটাবেন,
50,000 টাকা, মা বাপের জন্য 10,000 আগেই বললে দিবেন। এই যে 10,000 দিছি, বোনেরে দিলে দাও, বাইরে দিলে দাও, যা করো করো, খাও, খাওয়া, ঔষধ কিনো না কিনো সব তোমার। আমার কাছে আর 11,000 চাবা না, কাম শেষ। কারণ আমাদের বাবারা তো মারাত্মক ইনসাফ। আপনার টাকা দিয়ে জমি রাখে সব বাপের নামে, বাপ মরে গেলে সবাই ভাগ পায়। বাংলাদেশের বাবারা 90% স্বার্থপর। মরুর মুখে বেলা পয়সা যাইতেছে, 1 গ্লাস পানি খাবে না, 1 রিয়াল। কি করবে? টাকাটা পাঠাই দিত না খাইয়া। আপনি জমি রাখলে ওই ছেলের নামেই রাখতে হবে। আপনি এখন 7 ভাইয়ের নামে রাখতেছেন যে ফাইজলামি পাইছেন মিয়া। দাড়ি রাখছে বেটা, কপালে দাগ পুড়ে গেছে বেটা, ইনসাফ নাই। মিয়া আপনার নামে জমি রাখেন কেন? আপনার একটা ছেলে আফ্রিকার জঙ্গলে পড়ে রইছে, এই বেটা মশার কামড় খাইয়া ডাকাতে কতগুলো আফ্রিকায় যারা থাকে বেশিরভাগ ডাকাতের ভয় থাকে। কথা কয় না কে? এত রক্তবাণী করে হিমশীতল রক্ত নিয়ে আপনার জন্য টাকা পাঠাইছে, কইছেন জমি আছে, পাশের জমিটা না রাখলে হয় না বাবা, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওই ছেলে টাকা পাঠাইছে, ওই টাকায় অন্য কারো একটা অংশ নাই। আপনি আপনার নামে জমি রাখছেন, আপনি যেই দিন থাকবে না, আপনার 6 ছেলে মেয়ে ওই জমির ভাগী হবে। কেন? কেন হবে? ওটা একজনের টাকা, একজনের জন্য বাজেট। আল্লাহর কসম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ বলছে সবার আগে তুমি ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। আপনি তো বেইনসাফি বাবা। ছেলেরে পাঠাইয়ে খালি ফিরিস্তি দেয়, ফিরিস লাগবে, ওইটার পরীক্ষার ফি লাগবে, তোর মা খালি কাশে, ডাক্তার দেখান লাগবে, রোগ মোটে ছাড়ে না। একবার বউরে দেয়, একবার মায়েরে দেয়, 6 বছর পরে দেশে আসে, পুঁতি নিয়ে হাঁটে, কিচ্ছু নাই তো। এলো না হাম্মক পোলা পানি কুয়াংফুসাকুম মানে কি? নিজের স্বার্থপর হয়। আপনি আপনারটা দেখবেন, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। নিজে দয়া করো, নিজের প্রতি নিজে দয়া করো। আল্লাহ যাদের মাধ্যমে তোমারে দয়া করে তাদের উপরে দয়া করো। ইসলাম আগে নিজের দিকে তাকাতে বলে, আগে নিজে বাঁচো, তারপরে সবাইরে বাঁচাও। আপনার বাপ মা হক তারে দিবেন, ভাই বোন হক তারে দিবেন, আপনার স্ত্রী আপনার অধিকার তারে দিবেন। আপনি আপনার হকটা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আপনার অংশকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ কয় না কা? এটা কার কথা? কার কথা? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াত নাজিল হয়েছে কারুনের উপলক্ষে। কারুনের মতো সম্পদ আপনার আসেনি? কথা কয় না? কারুনের এত অঢেল সম্পদ, তারপর আল্লাহ কারুনের তোমার হক তুমি বুঝে নিও, তারপরে যে আল্লাহ দিছে তার হকটা আদায় করি। আগে নিজেরটা বুঝে নিও, তুমি তোমার অংশ ভুলে যায় না। তা আপনি কপালে পড়বেন না, সরিষার তেল দিয়ে পেঁয়াজের রস দিয়ে আপনার কান্দা লাগবে। আপনি আপনার প্রতি বেইনসাফি করছেন। বোন নামে অ্যাকাউন্ট করে দেন, আপনার পাগল ছাগল করবে। বেশি বললে যেবারে খাওয়াইছে এই বিডি আবার গাইল যাবে। নাই তো সমতা করতে হবে না? কথা কি বুঝতেছেন নি? আরে আগে খেয়ালে আসলে এই ওয়াজ এই জায়গায় করতাম না। শেষ পর্যন্ত মহিলার অভিশাপ দিয়ে শেষ করবে। আগে হচ্ছে ভালো ছিল, কোন জায়গার থেকে আনছে শেষে এটা আমাকেও না মা জননী আপনার অ্যাকাউন্ট করবে, কিন্তু আপনার নামে সব দেওয়া উচিত হবে না। আপনি কোনদিন উড়াল মারেন না কোনদিন ইন্নালিল্লাহ হন, ঠিক নেই। কি তার জন্য খরপোশ ওয়াজিব, ওইটুকু দিতে হবে। তাহলে হাত খোলা দিও না, তোমার যা দরকার বাপের বাড়ি নিয়ে যাও, উনি পুরো দুনিয়া চাবে। লিমিট দিয়ে দিবেন, 5,000-এর ভিতরে তোমার চালাও, লিমিট দিয়ে দিবেন, আপনার আয় অনুযায়ী ব্যয় করেন। 20,000 দিলাম, এই 20,000-এর ভিতরে ছেলের পড়া, তোমার যত্ন আত্মি নেওয়া, মেহমান খাওয়ানো, ঘর চালানো, এটা নিয়ে আমার কোনো দাবি নেই। আমি কোনো জিজ্ঞেস করতে চাইবো না যে কি লাগবে, 1 টাকা বেশি চাওয়া যাবে। এইটা যে বেটা করতে পারছে ওইটা মানুষ, আরগুলো হলো ভেড়া 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 ভেড়া। মুরব্বীরা রাগ করতেছেন তো? বলাই টাকা পয়সা দিতে জাত মেরে গেলেন না, বলছি বাপ মায়েরও দিবা, তবে অতিরিক্ত না। আর বাপ যদি খালি ভাইয়ের কথা বলে, বোনের কথা বলে, ওই টাকা বন্ধ করে দিবেন। সৌদি আরব থাকে
থাকে, কুয়েতে থাকে, চাকরি করে, ধাক্কায় ধাক্কায় 2 দিন পরে জেলের ভয়, পুলিশের ভয়, লুকিয়ে থাকে গর্তের মধ্যে। এত ওর ভাই একটা হোন্ডা চায়, পয়সা তেলের পয়সা দিবে কি? এই হোন্ডা নিয়া যে কোনো হোন্ডা পছন্দ না বাইরে। হোন্ডার দাম 2.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা। হোন্ডা নিয়ে 1 গিয়ার মারে, 1 পিকআপে গাড়ি নিচ্ছে। বিশ্বাস করেন আমার এই 2 চোখে 1000-এর উপরে হোন্ডা অ্যাক্সিডেন্টে মৃত্যু লাশ দেখেছে। মিয়া বেকার একটা বুড়া ভাম বানাই রাখছেন, ওরে পানের দোকানে বসাই দেন না কেন? আপনি একজন আর টাকায় পুরো বংশ চালাচ্ছেন, আর একটা খাসি হয়ে রয়েছে, এটার কোনো চাকরি দেয় না, কয় চাকরি নাই। তো চাকরি নাই কে কর্মচারী বানান। আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেছে 2 উপার্জন করে খাইছে আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। কর্মচারীতে দিয়ে দেন। উনি নবাব ফুলবাবু, উনি ওইটা যা করে না, বিদেশ ছাড়া যায় না, বড় দোকান ছাড়া বসে না। আরে বাবা, ফুটা নিতে আসতে না খাইয়ে থাক, যা যা। যারা এই টাইপের আছেন আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো। মোহাম্মতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুনিয়ায় যা করবেন তার ফল আখিরাত। বউর কথা প্রসঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম। এতগুলো কথা কেন বললাম? বউটা আপনার সাথে কই থাকবে? সুবহানাল্লাহ। কম ফাসসলিহাতু ক্বানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জান্নাতি নারী হবে, নেককার নারী, নেককার। হয় তেলাওয়াত করবে, না হয় তাসবিহ পড়বে, না হয় সিজদা দিবে, না হয় ঘুমিয়ে থাকবে। ফালতু কথা, গীবত কথা চলবে, অযথা কথা, অযথা গল্প, অযথা জিনিস দেখা চলবে। টিভির সামনে না, ফেসবুকে না, আরাম সময় না, অন্যায় সময় না। সে হবে নেককার। স্বামীর খুশি তার খুশি, স্বামীর মা তার শাশুড়ি, স্বামীর মা, স্বামী জান্নাতে যাবে মায়ের খেদমত করে, দুইজনে মিলে মায়ের খেদমত করবে। স্বামী জান্নাতে যাবে বোনের খেদমত করে, ভাইয়ের খেদমত করে। সে বউটা নিয়া নিজে খেদমত করবে। প্রতিবেশীর জন্য, গরিবের জন্য, অভাবীর জন্য প্রাণ কাঁদবে। আল্লাহ যা দিয়েছে সামর্থ্য অনুযায়ী দান করবে।